দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, সমস্যায় পড়েছিল গ্রামের মানুষ। অবশেষে চাঁদা তুলে রাস্তা মেরামত করলেন বড়ুয়ার নারায়ণপুর গ্রামের বাসিন্দারা। জলকাদা মারিয়ে ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তার নাজেহাল অবস্থা। মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের অন্তর্গত শাহরা গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 3 বছর ধরে রাস্তার বেহাল দশা। একটু বৃষ্টি হতে না হতেই রাস্তার মধ্যে জল জমে যায়। স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষ সমস্যায় পড়ে। জল নিকাশি ব্যবস্থা নেই বলে জানান গ্রামবাসীরা। নোংরা জলে স্কুলের কচি কাচারা ওই জলের মধ্যে হেঁটে স্কুলে যেতে হয় তাদেরকে। গ্রামবাসীদের অভিযোগ, জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে চাঁদা তুলে রাস্তা মেরামত কাজ শুরু করলেন নারায়ণপুর গ্রামের মানুষেরা। নারায়ণপুর গ্রামের বাসিন্দা হেমন্ত ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা পঞ্চায়েতের বারবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় নিজেরাই এই রাস্তা ঠিক করবেন বলে সিদ্ধান্ত নেন। এলাকার মানুষের কাছে চাঁদা তুলে রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের শাহরা পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের এমন ঘটনারই সাক্ষী অন্যান্য গ্রামবাসীরা। যদিও শাহরা পঞ্চায়েতের প্রধান গোষ্ঠগোপাল ঘোষ বলেন, রাস্তাটি ঢালাই ছিল অনেক দিন, রাস্তাটির হাল খুবই খারাপ। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের যে সমস্ত রাস্তাগুলির অবস্থা বেহাল রয়েছে সেই রাস্তাগুলির দ্রুত কাজ শুরু হবে। আমরা কিছু গ্রামবাসী মিলে এই মহৎ কাজ করলাম, আগামী দিনে আরও করব। আজকে পুরোপুরি গোটাটাই পুরো উঠতে পারিনি, আমাদের গোটা গ্রামটাই প্রায় বেহাল অবস্থা। আমাদের গ্রামে একটাই প্রধান রাস্তা, স্কুলের বাচ্চাদের যাওয়া আসা খুব অসুবিধা হয়। আগামী দিনে আমরা আরও ভালো করার চেষ্টা করব। রাস্তাটা নিজে থেকে আমাদের জনপ্রতিনিধি কোনো কাজ করে না, জনপ্রতিনিধি কোনো পাত্তা নাই। তাই আমরা গ্রামবাসী মিলেই এই উদ্যোগটা নিলাম। স্কুলের বাচ্চাদের যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছিল, আমরা নিজেরাই করেছি। আমাদের গ্রামের তরুণ ছেলেরা একসাথে নিজেদের উদ্যোগে এই কাজটি করা হয়েছে। কারণ বিগত 1 বছর ধরে এই রাস্তার অবস্থা বেহাল ছিল। স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যেত, এমনকি রুগীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করতো। যেহেতু এই রাস্তাটা অন্যান্য গ্রামের সংযোগকারী প্রধান রাস্তা হিসাবে এটা ব্যবহৃত হয়। এখানে রাস্তায় যাওয়া যেত না, 1 হাঁটু অবধি কাদা থাকতো, খাল থাকতো। কতদিন ধরে নিজের চেষ্টায় এটা করেছি। কতদিন ধরে অবস্থা? বিগত 1 বছর ধরে এরকম খারাপ অবস্থা। এর আগে খারাপ অবস্থা ছিল, কিন্তু বিগত 1 বছর ধরে প্রায় ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছিল রাস্তা। আমাদের মেম্বার প্রধান দেখেছে রাস্তাটা? মেম্বার প্রধান দেখলেও এটা অনীহার কারণে এসব হচ্ছে। মেম্বার বাড়ি কোথায়? মেম্বারে আমাদের গ্রামের মেম্বার আছে। রাস্তা এখন আমরা নিজেরাই সংস্কার করলেন? আমরা নিজেরাই করেছি, আরও যদি সহযোগিতা পাই তাহলে বাকি রাস্তাটা আমরা করবো। সব করলাম এগুলা, গাড়ি যাচ্ছে না, দুপাশারি কোনো রকমের গরু গাড়ি কিছু যাচ্ছে না, গরু ছাগল কিছু যাচ্ছে না। কি দিয়ে মেরামত করলেন রাস্তাটা? এসব কুচাই ইট দিয়ে, ইট মাটি এসব দিয়ে খালি কোনো রকমে যাওয়ার মতন, সাইকেল যাওয়ার মতো কোনো রকমে। আমাদের গ্রামে একটাই প্রধান রাস্তা? প্রথম আরো খারাপ রাস্তা আছে না, এই রাস্তাটাই প্রধান রাস্তা, আমাদের মেন রাস্তা এটাই। এটা মেন রাস্তা, আর বেরোবার কোনো বিকল্প রাস্তা না নাই? আমাদের কোনো দিকে বেরোবার রাস্তা নাই, এইটাই আমাদের রাস্তা। বড়ুয়া থেকে এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ।